নমস্কার। আমি ও আমার বন্ধু এই পর্বে কবিতা পাঠ করব। আজকে আমার যে কবি বন্ধুর কবিতা পাঠ করব তার নাম নাসিমে আলম। কবিতা সূত্রে তিনি আমার বন্ধু। এমনি ঘনিষ্ঠতা জনিত কারণে যে তিনি খুব বেশি আমার বন্ধু, তিনি আমাকে চিনতেন বা আমিও তাকে ব্যক্তিগতভাবে খুব বেশি চিনতাম তেমনটা নয়। কবিতাজনিত কারণে আমি আগেই বলেছি অন্যান্য ভিডিওতে যে যারা নিষ্ঠার সঙ্গে কবিতা লেখেন, কবিতা চর্চা করেন, দীর্ঘকাল কবিতার সঙ্গে লেগে আছেন, কবিতা নিয়ে ওঠামত নামার মধ্যে আছেন, অর্থাৎ চর্চার ঝুঁকি নিয়েছেন, হেরে যাওয়ার ভয় পাননি, অপ্রিয় হয়ে যাওয়ার ভয় পাননি, কবিতাকে নতুন নতুন রূপে আবিষ্কার করার চেষ্টা করেছেন, তাদেরকে সবাই আমি আমার বন্ধু বলে বিবেচনা করি। এখন সেই বন্ধু কবি নাসিমে আলমের কয়েকটি কবিতা পড়ব। শীষ। যারা শীষ দিয়েছিল মাঘ পূর্ণিমার রাতে, তারা জাতিস্বর। ক্রমাগত নানাবিধ ছায়াপথে শীষধ্বনি, উপরন্তু প্রলাপে প্রলাপে জ্বর বেড়ে চলে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সত্য বলতে কি, মধ্যরাতের সব জানলা খুলে যায়, পর্দা সমেত সব জিপসি হাওয়া উড়ছে তো উড়ছে, আর জিপসি হাওয়ার মধ্যে জন্ম নিচ্ছে ছায়াপথ। এখনে অসময়ে গ্রামগঞ্জে অভাব থাকে না, মড়ায়ে মড়ায়ে হলুদ ধানের গন্ধ। চাষি বউ মাড়ি কেনে, বালা কিনে দেয় তার বর, ফলে মিষ্টি হাওয়ায় মনে হলো শীষ ধ্বনি। এ আনন্দ বড় সামাজিক। আবারও জীবনব্যাপী উতল হাওয়ার কলরব, জ্বরের প্রলাপে সব জানা যায়। কি ছিল ঊর্ধ্বমুখী তাপে সঞ্চারের খেলা, মাঘ পূর্ণিমার রাতে মনে পড়ে জন্মান্তর, আমাদের কৃষিজীবী সভ্যতার চক্রাকারে ফিরে ফিরে আসা। সতী। স্টেফেন মিজহেলের ক্যামেরার চেয়ে তীক্ষ্ণ, জীবনানন্দের কবিতার চেয়েও ধূসর ওদের বিশ্বাস কথকতা। পাহাড়ের নিচে শ্মশানভূমি, পত্রপুষ্পহীন গাছ, ঘুঘুর নিঃশব্দ ডাক, সম্ভবত দুপুর মনে হয়। এদেশে ঈশ্বর আছেন নানাবিধ ঈশ্বর প্রণয়নে, তাই জল, হাওয়া, অ্যামিবা, মানুষ, নানা সূত্র, নানা শ্লোক, বেদ ও হাদিস পাতায়। এ আঁচল শুধু নীল নয়, ঈশ্বর দিয়েছেন রং, তাই নীল। যেমন পুত্তুবাং, কিছু আগে রূপকানোয়ার, শ্লোক, মেঘে, শ্মশান, আগুন। আমাদের বিশ্বাস শুধু ধর্মে ধর্মে, ক্রমশ দহন, ক্রমশ তাই ভীষণ নির্মম। আমাদের বিশ্বাস শুধু ধর্মে ধর্মে, দহন ক্রমশ তাই ভীষণ নির্মম। রহস্যলোক। আমাদের রহস্য লোকের কোনো চাবি নেই, চরাচর আছে। যেখানে লোককথার কাহিনী, পিরামিড সমস্তই পালক আশ্রিত। পালকের বর্ণ যেমন যেমন মেহেদি পাতার সন্ধ্যা, সূর্যাস্তে নিমগ্ন বাড়িঘর, দেওদারু কলোনি। এই রহস্যলোক চরাচর, স্নিগ্ধ উপত্যকা পেয়েছি লোককবির ডায়েরি থেকে। ঈষৎ হলুদ হয়ে আসে যে সন্ধ্যা, যে শীতকাতর রাত্রি, তার কাছে নদীর অভিমুখ খুলে যায়। নদীও সূর্যাস্ত জানে পিরামিড। সকল পালকের শেষে বর্ণময় জীবন প্রণালী। মেহেদি পাতারা খুব অকারণ শিল্প হয়ে যায় ওই রং সনেটের ছন্দ মহিমায়।
মেহেদি পাতারা খুব অকারণ শিল্প হয়ে যায় ওই রং সনেটের ছন্দ মহিমায়। পড়ছি নাসিমে আলমের কবিতা। যুদ্ধের পর যুদ্ধ ফেরত সৈনিকের গৃহকাতরতা, এই তরমুজ বাগান, না কিছুই নিইনি, শুধু দেব বলে মরুভূমি সপ্তর্ষি নক্ষত্রের শীতল তরমুজ বাগানে সাজিয়েছি। এখানে সাম্রাজ্য নয়, জাদুঘরের প্রাচীনতা আকাঙ্ক্ষা আমার, লিপিতে লেখা দরবেশের উপদেশ। নক্ষত্রের ক্ষয়ে পড়া ঠান্ডা পাথর, পরিত্যক্তা রানিমার মখমলের জুতাও আচ্ছাদন। মোজেসের মায়াবী লাঠিটি পেয়েছি সম্পূর্ণ গৃহ, পেয়েছি চাওয়ার অতিরিক্ত, যা ছিল আর কিছু নয়, না চাওয়া না অতিরিক্ত জীবন। যুদ্ধ ফেরত সব কাতরতা, রক্ত ও বারুদের প্রাণ মুছে অনন্ত জ্যোৎস্নায় বসে আছি। বন্ধু, এক কাপ কফি পুরো 3 জনে ভাগ করে খাবো, তারপর সিগারেট। তার মানে আমরা বন্ধু, বন্ধুই তো। বল না, পিথাগোরা মানে কি? সূর্যগ্রহণ আর শস্য কাটার উৎসবের মাঝে কার মমি আবিষ্কৃত হয়েছে? আমরা মমিরও বন্ধু, ফসলের ঘ্রাণ চিনে রাখি। নোটস চাই, সাজেশন, পরীক্ষা খাতায় আবিষ্কার করব প্রেমিকার নাম। অলিকেই ভালো লাগে, ভালোবাসি অলি। তুমি গুঞ্জন জানো, জানো রবীন্দ্রসঙ্গীত, আম্রকুঞ্জে নত হয়ে বসে থাকা, তার মানে এই প্রেম সলজ্জ ভোরের কাছে শিশির চেয়েছে। আমার গোপন সব কথা মমি ঘ্রাণ শিশিরে শনাক্ত করেছি। বন্ধু কবি নাসিমে আলমের কয়েকটি কবিতা পড়লাম। কবিতা পাঠে সবসময় ত্রুটি হয় প্রতিদিনই, কারণ আমি তো একটা ব্যস্ত সমাজ জীবনের মধ্যে বসবাস করি। এখানে তো সবাই কবিতা নিয়ে জীবনযাপন করে না, বিবিধ রকমের শব্দ, বিভিন্ন রকমের যান্ত্রিক শব্দ, অন্যান্য রকমের সব ব্যাপার মাঝে মাঝে এসে অসুবিধা উৎপাত সৃষ্টি করে, তখন কবিতা পড়তে পড়তে বন্ধ করে দিতে হয়। এই নাসিমে আলমের কবিতা পড়তে গিয়ে আমাকে 6বার পজ করতে হয়েছে। সেই ছটি টুকরো ভিডিওকে আমাকে জোড়া লাগাতে হবে। এই নাসিমে আলমের কবিতা পাঠ করার পর আমি আমার কবিতা পড়ব, আমিও আমার বন্ধু, এই সিরিজের জন্য। বিজ্ঞাপন। ক্লাসে উপস্থিত ছিলাম, কিন্তু প্রেজেন্ট স্যার বা ইয়েস স্যার বলিনি বলে গায়ে লাল দাগ পড়ল। আলমারির ডালা খুলে রাখলো যারা, কিংবা নাভিকুণ্ডে ফুটিয়ে নিল ফ্লাওয়ারের রং, তাদের গানই গাওয়া হলো ব্যাকরণের ক্লাসে। গভীর জঙ্গলে বা পাহাড়ে পাথরের আড়ালে মিথ্যে হয়ে রয়ে গেল উচ্চারণের ভাষা, মৌনতার গুণে। প্রেমিক মরুক। একজন মানুষের প্রিয়জন কি তারা যারা তাদের প্রিয়জনেরও মৃত্যু মানতে পারে? চরিত্রহীনতা কিন্তু নয়। চরিত্রহীনতা মানে আমার খাঁচার শ্রীবর্ধন না করা। চরিত্রহীনতা মানে চৌম্বক গ্রাহ্যতা কেটে ফেলা, অথবা তোমার সব হাড় মাংসরও রস খেয়ে চামড়া দিয়ে ডুগডুগি বানাতে না দেওয়া। মানুষের কথা নিয়ে মানুষেরা ভাবনা চিন্তা করে দিনরাত, মানুষের কথা শুধু ভাবে না কখনো। সেই মানুষের কথা কেন ভাবতে যাবে মানুষেরা, যে মানুষ নিছক প্রেমিক?
বরং সে মারা গেলে প্রেম ও পূজার গানে মেতে ওঠা যাবে। জীবন। অ্যাকোয়ারিয়াম জীবন কোনো মতে, অ্যাকোয়ারিয়াম জীবন কোনো মতে, সেই নিয়ে উপন্যাস লেখো, কবিতা লেখো, দীর্ঘ কবিতায় তাকে আলোয় তুলে ধরো। নাম ঠিকানা ছাপানো থাক প্যাডে, শ্বেত পাথরের খোদাই করা থাক, অ্যাকোয়ারিয়াম জীবন বেশ ভালো। কাঁটাতারের বেড়ায় ঘেরা কবি, বাইরে আলো বাতাস যতই থাক, সাড়া দিলেই নাকি সর্বনাশ। অ্যাকোয়ারিয়াম কেড়ে নিক জীবন যতই, শ্বাসরুদ্ধ করুক, তবুও জীবন মানেই অ্যাকোয়ারিয়ামের ভেতর মরা সুখ। হারাহারি। হেরেছি ঠিকই, তবে ততটা হারিনি যতটা হারলে কাউকে হেরো বলা যায়। এই হেরে যাওয়ার যেন এক বিশেষ খেলায় জিতে যাওয়া। কে কতটা পড়ে রইল পিছে, অথচ সে থাকে যেন দৌড়ের বৃত্তে যথাযথ। যে যতই পরে এসে যোগ দিক না কেন, ক্ষমতা থাকলে তাকে ছেড়ে দিতে হবে রাস্তা। হারের প্রসঙ্গ এলে হারের প্রসঙ্গ এসে পড়ে। হেরেছি ঠিকই, তবে ততটা হারিনি যতটা হারলে কাউকে হাড়বিহীন প্রাণী বলা যায়। এখনো জীবন্ত এক স্কেলিটন সঙ্গে রয়েছে, অন্তত ম্যামেল বলে চিনে নেওয়া যায়। অবশ্য হেরেছি বলে গলায় রাখিনি কোনো হার, মণিহার দূরের কথা। পড়লাম আমি ও আমার বন্ধু এই পর্বের কবিতা। নমস্কার।